গল্পের শুরুতে আমরা পিন নামের একটি ছেলেকে দেখি যে ইং নামের এক মেয়েকে নিয়ে যায় রাম্পা দ্বীপে। সেখানে এম নামের আরেকজন মেয়ে আগে অপেক্ষা করছে। এম আনন্দের সাথে পিনকে জানায় তার কাছে একটি সুখবর আছে। সে বলে মা বলেছেন তাকে খুব দ্রুত মুক্তি দেওয়া হবে, এখন কাগজপত্রের কাজ চলছে। তারা একটি ভবনের দিকে এগিয়ে যায়। ইং দেখতে পায় সেখানে কিছু মেয়ে কাজ করছে। তখন মা সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলে, কারণ মা নিজে নামছেন। সব মেয়েরা তাড়াতাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ায় এবং কিছুক্ষণের মধ্যেই মা ভবন থেকে বেরিয়ে আসেন। পিন তখনই কিছু নথিপত্র এবং একটি পত্রিকা তার হাতে দিয়ে নিজেকে পরিচয় করিয়ে দেয়। সে বলে তার নাম পিচ্ছানা এবং সেই এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। তিনি জানান এখানে সবাই তাকে মা বলে ডাকে। এরপর তিনি ইংকে বলেন সবাইকে নিজের পরিচয় দিতে। ইং এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়িয়ে বলে সে ড্যারেন যুব কেন্দ্র থেকে এসেছে। মা অন্য মেয়েদের বলেন যেন তারা ইংকে তাদের নিয়মকানুন ও রুটিন শেখায় এবং এমকে বলেন যেন সে ইংয়ের যত্ন নেয়। মা চলে গেলে আবহাওয়া খারাপ হওয়াতে পিং দৌড়ে যায়। তখন এম মাকে বলে ইংয়ের যত্ন নিতে আর নিজেও দ্রুত পিনের পেছনে যায়। এরপর প্রকাশ পায় এই জায়গাটি আসলে একটি যুব সংস্কার বিদ্যালয়, যেখানে তরুণ অপরাধীদের চরিত্র গঠনে কাজ করা হয়। এদিকে পিনের নৌকা প্রবল ঢেউয়ে ভেসে যায়। মা তাকে ভুলের জন্য বকাচকা করলেও শেষ পর্যন্ত অনুমতি দেয় আরেকটি নৌকা না আসা পর্যন্ত সে বাতিঘরে থাকতে পারবে। তারা চলে যাওয়ার পরে ইং সেখানে আসে। মা তাকে বলে তিনি তার অতীত নিয়ে কিছুই জানতে চান না, কারণ এই স্কুলে প্রত্যেককেই নতুন করে জীবনের সুযোগ দেওয়া হয়। তিনি ইংকে জিজ্ঞেস করেন সে কি নতুনভাবে শুরু করতে চায়। ইং মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর জানা যায় এই স্কুলটি আগে একটি কারাগার ছিল, যেখানে এক সময় ডজনখানেক কয়েদি রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সরকার কারাগারটি বন্ধ করে দেয় এবং অভ্যন্তরীণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে এটি তরুণী অপরাধীদের জন্য একটি সংস্কার বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে আছে, একটি রহস্যময় ছায়া ইংয়ের পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর ইংয়ের অদ্ভুত একটি শব্দে ঘুম ভেঙে যায়। চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। সে একটি অন্ধকার ময়লার টয়লেটে প্রবেশ করে। বাতি পাশে রাখতেই হালকা হাসির শব্দ শুনতে পায়। তারপর পায়ের আওয়াজ এবং হঠাৎ দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দ। এতে সে চমকে ওঠে। সে জিজ্ঞেস করে কে ওখানে। তখনই ধাক্কা বন্ধ হয়ে যায়। এরপর শোনা যায় কিছু যেন মাটিতে টেনে তোলা হচ্ছে এমন শব্দ এবং পরের মুহূর্তে অদ্ভুত কিছু একটা তার গায়ে ছিটকে পড়ে। আবারও হাসির শব্দ শোনা যায় এবং একটি কণ্ঠ তাকে ব্যঙ্গ করে বলে গোসল করতে ভুলো না, খুবই নোংরা। অন্য এক মেয়ে বলে ফেলে আমার মনে হয় এটা একটু বেশি হয়ে গেল, কিন্তু ম্রাং উত্তর দেয় নোংরা পরিষ্কার করাই তো এই মেয়েটার কাজ। পরের দিন সকালে ইং ভুল করে হাত কেটে ফেলে। পিন তাড়াতাড়ি ছুটে আসে এবং তাকে সাহায্য করে। সে বালতি টেনে আনে, ক্ষত পরীক্ষা করে, তারপর কাপড় দিয়ে হাত বেঁধে দেয়। বের হওয়ার আগে পিং ইংকে আশ্বস্ত করে বলে যদি কোনো কিছু তোমাকে কষ্ট দেয় তুমি সব সময় আমার সঙ্গে কথা বলতে পারো। পরে এম লক্ষ্য করে পিং যে কাপড় দিয়ে ইংয়ের হাত বেঁধে দিয়েছিল তা এখনও তার হাতে আছে, আর মুহূর্তের জন্য এমের মুখে হিংসার ঝিলিক দেখা যায়। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে এম হাতে ছুরি নিয়ে ইংয়ের কাছে যায়। সতর্কভাবে সে কাপড়ের ফিতা কেটে ফেলতে থাকে। হঠাৎ ডর্মের দরজা নিজে থেকেই খুলে যায়। এম পেছনে তাকায়, কিন্তু কেউ নেই। আবার সামনে ফিরতে এক অশুভ হাত তার হাত চেপে ধরে। সে চমকে ওঠে। এরপরে এক অদ্ভুত শব্দ শোনা যায় আর দেখা যায় দরজার বাইরে এক ছায়ামূর্তি হাঁটছে। এম দ্রুত বাইরে বেরিয়ে জিজ্ঞেস করে কে ওখানে। অন্ধকার থেকে সেই মূর্তি ধীরে বেরিয়ে এসে হেঁটে চলে যায়। এমও তার পিছনে অন্ধকারের দিকে, কিন্তু হঠাৎ তার আলো নিভে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু যতবারই দেশলাই ঘষে এক অদৃশ্য শক্তি যেন সেটিকে নিভিয়ে দেয়। ঠিক তখনই সে ছায়ামূর্তি তার পেছনে এসে দাঁড়ায়, কিন্তু এম অবশেষে আগুন জ্বালাতে সক্ষম হয়। তখন পেছনে তাকিয়ে দেখে আত্মাটি নেই, তবে করিডোরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। ধীরে ধীরে সিঁড়ির দিকে ভেসে যেতে থাকে। এম সিঁড়ির কাছে গিয়ে বলে কে ওখানে। মজা অনেক হয়েছে, সে বলে আমি ভয় পাই না। সঙ্গে সঙ্গে সে একই ভয়াবহ শব্দ আবার প্রতিধ্বনিত হয়। তখনই কোনো অদৃশ্য শক্তি তাকে জোরে ধাক্কা মারে। সে গড়িয়ে পড়ে সিঁড়ি বেয়ে নিচে। কিছুক্ষণ পরে এম তার জ্ঞান ফিরে পায় এবং এক দানবীয় কণ্ঠ তাকে সতর্ক করে বলে পরের বার তুমি বাঁচবে না। এম ওপরে তাকিয়ে দেখে সিঁড়ির ওপরে এক অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণের মধ্যেই সেটি ঘুরে চলে যায়। পরের দিন সকালে মা এমকে জিজ্ঞেস করেন, গত রাতে কি হয়েছিল? এম বলে, কিছু না। কিন্তু মা কড়া স্বরে সতর্ক করেন, তুমি যদি সামলাতে না পারো আমি নিজের নিয়মে শৃঙ্খলা ফিরিয়ে আনব। মা চলে গেলে এমের বন্ধুরা ইংকে ঘিরে ধরে। মরাং রেগে গিয়ে বলে, তুই এমকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিস। নাট ইংকে অনুরোধ করে সত্যি বলতে, প্রতিশ্রুতি দেয় যে তারা মাকে কিছুই বলবে না, কিন্তু ইং জোর দিয়ে বলে, আমি করিনি। মরাং রেগে গিয়ে বলে, স্বীকার কর। ইং মুক্ত হওয়ার চেষ্টা করলে মরাংয়ের হাত কেটে যায়, রক্ত ঝরতে থাকে। এম সবাইকে জিজ্ঞেস করে, তোমরা দেখলে ও কি করেছে? কিন্তু পাই বলে, আমি ঠিকমতো কিছুই দেখিনি। এম ইংয়ের দিকে এগিয়ে এসে হুমকি দেয়, তুই যদি স্বীকার না করিস সবাই শাস্তি পাবে। ইং ধীরভাবে বলে, আমি নির্দোষ। তখন এম ঘোষণা করে, আজ রাতে কেউ খাবি না, সবাই কাজে ফিরে যা। সে ইংয়ের দিকে তাকে বিদ্রুপ করে বলে, তোমার মিথ্যা কথার জন্য সবাই আরও শাস্তি পাবে। পরে পাই ইংয়ের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি তখন ভয় পেয়েছিলাম, তাই কিছু বলিনি। তোমার রাগ করার অধিকার আছে, কিন্তু আমি জানি তুমি মরাংকে আঘাত করনি। ইং বলে, সে আমাকে গ্রাম্য মেয়ে বলেছিল। পাই বলে, এখানকার সিনিয়ররা, বিশেষ করে এম আর ওর বন্ধুরা সবসময় নতুনদের নির্যাতন করে, আর মা কখনো তাদের থামায় না। সবাই ভাবে যদি চুপচাপ থাকি, মাথা নিচু করে চলি, অন্তত থাকার একটা জায়গা তো পাবো, কারণ তাদের কারোই ফিরে যাওয়ার মতো ঘর নেই। পরের দিন এম এবং তার বন্ধুরা আবার ইংকে নির্যাতন করতে শুরু করে। এইবার এম একজোড়া কাঁচি তুলে নিয়ে ইংয়ের চুলের এক গোছা কেটে ফেলে। তারপর ব্যঙ্গ করে বলে, এখানে এখনো একটু নোংরা বাকি আছে, বলেই সেই কাটা চুল ইংয়ের মুখে ঘষে দেয়। সেই রাতে এম যখন নিজের চুল আঁচড়াচ্ছিল, দেখে কিছু চুল তার হাতে পড়ে যাচ্ছে, আর চিরুনিতে ধরা পড়ছে সাদা চুল। হঠাৎ আয়নায় একটি আত্মা দেখা যায়। এম ধীরে ধীরে ঘুরে তাকায়, ঘরে কেউ নেই। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়, আর ঠিক তখনই সে আত্মা পেছন থেকে এসে তার মাথা চেপে ধরে এবং এক গোছা চুল টেনে ছিঁড়ে ফেলে। চিৎকার শুনে মাং ও অন্যরা ঘুম ভেঙে ছুটে আসে, কিন্তু ততক্ষণে সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়। তারা এমকে বিছানায় বসে শান্ত করার চেষ্টা করে। মাং জিজ্ঞেস করে, তুই কি সেই বৃদ্ধ আত্মাটিকে দেখেছিস? এম ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে, কিন্তু মাং হেসে বলে, আত্মা বলে কিছু নেই। পাই তখন জিজ্ঞেস করে, আসলে কি হয়েছে? এম চুপচাপ নিচে তাকায়, তার কাঁধে গভীর নখের আঁচড়। পাই আতঙ্কিত হয়ে বলে, তোমাকে কেউ আঘাত করেছে? এরপর দৃশ্য বদলায়, অন্ধকার বাথরুমে। এখানে এম জিজ্ঞেস করে, সব বলো, তুমি যা জানো সব বলো। পাই কিছুক্ষণ দ্বিধা করে, তারপর বলে, আমার মনে হয় সেই আত্মার সঙ্গে ইংয়ের সম্পর্ক আছে। এম জিজ্ঞেস করে, কিভাবে? পাই কাঁপতে কাঁপতে কাঁধ দেখায়, সেখানেও নখের দাগ। সে বলে, এটা হয়েছিল যেদিন আমি ইংয়ের গায়ে ময়লা পানি ফেলেছিলাম। তারপর পাই জিজ্ঞেস করে, তুমি কি কখনো গডমাদারের আত্মার কথা শুনেছ? পাই বোঝাতে থাকে, প্রত্যেক মানুষের জন্মায় আত্মাদের তত্ত্বাবধানে, তাদের হাতেই মানুষ গড়ে ওঠে। বিশ্বাস করা হয় প্রতিটি নবজাতককে এক আত্মা পাহারা দেয়, যেন এক অদৃশ্য দ্বিতীয় মা আত্মিক জগৎ থেকে। এর মানে প্রতিটি শিশুই অর্ধেক মানুষ আর অর্ধেক আত্মার সন্তান। এই কারণে প্রাচীনকালে এক বিশেষ আত্মা বিনিময় রিচুয়াল করা হতো, যেখানে শিশুকে আত্মার কাছ থেকে কিনে নেওয়া হতো। একজন শামান বা তান্ত্রিক সেই রিচুয়াল করতেন। তিনি উচ্চারণ করতেন যে আত্মার সন্তান এই শিশু, এসো, তাকে নিয়ে যাও, লালন করো। তখন শিশুর মা নরম স্বরে অনুরোধ করতেন, আমি এই সন্তানকে কিনতে চাই, আমি চাই সে আমার হোক। তান্ত্রিক তখন একটি পুতুলের মাথা দেহ থেকে আলাদা করে মাথাটা নিজের মুখে রাখতেন, আর পুতুলের দেহ শিশুর মুখের উপর রাখতেন। এ সময় ঘর স্তব্ধ হয়ে যেত। তারপর ঘণ্টার ধ্বনি বাজতে শুরু করত, যা আত্মার আগমনের সংকেত। সবাই স্থির হয়ে যেত। কিছুক্ষণ পর শিশুর দোলনা নিজে থেকেই তুলতে শুরু করত। অন্ধকার থেকে এক আত্মা বেরিয়ে এসে পুতুলটি তুলে নিত। শিশুটি হঠাৎ কাঁদতে শুরু করত তীব্রভাবে। তান্ত্রিক তখন শিশুর মায়ের দিকে ফিরে মুখ থেকে পুতুলের মাথা বের করে ঘোষণা করতেন, এখন এই শিশু জীবিতদের অন্তর্ভুক্ত, কোনো আত্মা আর তাকে দাবি করতে পারবে না। তিনি সতর্ক করতেন, যতদিন না শিশু বড় হয় পুতুলের এই মাথাটি তার পাশে রাখবে। যদি কখনো এটি হারিয়ে ফেলে তাহলে আত্মারা ফিরে আসবে তাকে নিতে। পাই বলে, যেই শিশুর এই রিচুয়াল হয়নি তাকে আত্মারা নিয়ে যেতে পারে, অথবা সে চিরতর সেই আত্মা মায়ের জগতে আটকে যায়। এগুলো শুনে এম হাসতে হাসতে বলে, বেশ মজার গল্প তো, কিন্তু আমি এসব বিশ্বাস করি না।
পরের দিন এম এবং তার বন্ধুরা আগের মতোই নির্মমভাবে ইংকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এইবার এম ইংয়ের আহত হাতের উপর পা তুলে চেপে ধরে, ফলে ইং ব্যথায় চিৎকার করে ওঠে এবং কাঁদতে কাঁদতে বলে, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দাও। কিন্তু এম বিন্দুমাত্র দয়া দেখায় না, বরং তার জুতো ইংয়ের মুখে ঘষে দিয়ে বিদ্রূপ করে বলে, এত রাগ তোমা, দেখে মনে হচ্ছে আমাকে মেরে ফেলতে চাও তাই না? ইং রাগ সামলানোর চেষ্টা করে, আবারও মিনতি করে, দয়া করে আমাকে ছেড়ে দাও। তখন এম ধীরে পা সরিয়ে নিয়ে তার মুখের কাপড় টেনে খুলে দেয় এবং হুমকি দিয়ে বলে, মুখ বন্ধ রাখো, যদি কেউ জানতে পারেন তাহলে সবাই একই পরিণতি ভোগ করবে। এরপরে ইং গিয়ে পিনকে অনুরোধ করে, তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারো? আমি আর থাকতে চাই না। পিন জিজ্ঞেস করে, কেন? ইং বলে, আমি নতুনভাবে জীবন শুরু করতে চাই। পিন কষ্ট পেয়ে বলে, আমি সত্যিই কিছু করতে পারবো না, এখনও আমি মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় খুঁজে পাইনি। ইং কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য আর কেউ কিছু করতে পারবে না। পিন ক্ষমা চেয়ে বলে, তুমি এখনই ফিরে যাও, কেউ দেখে ফেললে বিপদ হবে। পরের দিন মা রেগে গিয়ে ইংয়ের মুখে চড় মারে এবং চিৎকার করে বলে, তুমি এখানে ভালো মানুষ হতে এসেছো, কোনো ছেলের পেছনে ঘুরতে নয়। রাগান্বিত হয়ে তিনি একটি লাঠি তুলে নিয়ে ইংকে বারবার আঘাত করেন। তারপর অন্য মেয়েদের দিকে ঘুরে কঠোর স্বরে বলেন, তোমরা যদি আগের মতোই আচরণ করতে থাকো তাহলে আমার কাছ থেকে কোনো দয়া বা স্বাধীনতা আশা করো না। তিনি আরও বলেন, তোমাদের মতো নোংরা আবর্জনাদের সমাজ কখনো গ্রহণ করবে না। সেই রাতে মা দূর থেকে এক কষ্টের সুর শুনতে পান। তিনি শব্দের উৎস খুঁজতে ডর্মে ঢোকেন, কিন্তু ভেতরে সবাই ঘুমিয়ে আছে। তিনি চারপাশে তাকিয়ে দেখেন অন্ধকার ঘরের মধ্যে আবার সেই অদ্ভুত শব্দ। হঠাৎ তার আলো নিভে যায়, চারপাশে নেমে আসে ঘন অন্ধকার। আর তখনই তিনি দেখেন ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে এক আত্মা। সে ভয়ঙ্করভাবে গান গাইছে আর অদ্ভুতভাবে নাচছে। ভয়ে মা পেছাতে থাকেন। তখন দরজাটা জোরে শব্দ করে বন্ধ হয়ে যায়। তিনি হাঁপাতে হাঁপাতে ঘরের দিকে ফিরতে থাকেন, কিন্তু হঠাৎ ডর্মের দরজা ধীরে ধীরে খুলে যায়। ভয়ে জমে গিয়ে তিনি ঘুরে তাকান, দেখেন মেঝেতে অদৃশ্য পায়ের ছাপ একে একে তৈরি হচ্ছে, আর সেই শব্দ ক্রমশ কাছে আসছে। হঠাৎ আত্মাটি পেছনে উপস্থিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। তার কর্কশ চিৎকার সারা ডর্মে প্রতিধ্বনিত হয়। সব মেয়েরা জেগে উঠে ছুটে আসে। তার দেখে মা ভয়ে কাঁপছে, মুখে কথা বেরোচ্ছে না। এম জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু মা একটিও শব্দ বলতে পারে না। সবাই ফিরে যায় ডর্মে, দেখে ইং নিজের বিছানায় শান্তভাবে ঘুমিয়ে আছে। পায়ে তাকে আলতো করে ঝাঁকিয়ে বলে, আমার সঙ্গে বাথরুমে যাবে? তারা বেরিয়ে গেলে এম ও তার বন্ধুরা তাড়াতাড়ি ইংয়ের বিছানা পরীক্ষা করে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় পাই এমদের বলেছিল, যদি ইংয়ের গডমাদার আত্মার রিচুয়াল সম্পন্ন হয়ে থাকে তাহলে তার কাছে একটা পুতুলের মাথা থাকার কথা। এদিকে বাথরুমে পাই ইংকে বলে, আমি এমদের তোমার গডমাদার আত্মার ব্যাপারে বলেছি। ইং জিজ্ঞেস করে, ওরা কি বলেছে? পাই বলে, এমভাবে তুমি নিজেই সব করছো, তুমি যতদিন এখানে থাকবে ওরা তোমাকে কষ্ট দিতেই থাকবে। এই সময়ে ডর্মে এম এবং তার বন্ধুরা হতবাক হয়ে যায়, কারণ তারা শুধু পুতুলের মাথা নয়, পুরো পুতুলটাই পেয়ে গেছে। ম্রাং অবাক হয়ে বলে, এর মানে কি? পায়ের তো শুধু মাথাটা ছিল। পরের দিন ম্রাং আর্নুস পাইকে নিয়ে আসে এম এর কাছে। তারা বলে সকাল থেকে ইং নিখোঁজ। তারা চিন্তিত হয়ে খোঁজা শুরু করে এবং কিছুক্ষণ পর ইংকে খুঁজে পায়। তারা ইংকে জিজ্ঞেস করে, তুমি কি করতে চাও? ইং ভয় পেয়ে বলে, আমি শুধু একা থাকতে চাই। এম এগিয়ে গেলে ইং ভয় পেয়ে পিছিয়ে যায়। তখনই মাং পেছন থেকে তাকে ধরে ফেলে। এম আর মাং মিলে তাকে টেনে নিয়ে যায় পুরনো পরিত্যক্ত এক কূপের কাছে। ইং কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমাকে আঘাত করো না, দয়া করো। কিন্তু তারা এগিয়ে আসে, আর তখনই মাং হঠাৎ করে কূপের ভেতরে ঠেলে ফেলে দেয়। ইং চিৎকার করে ওঠে। ওপরে তাকালে এম বলে, যেহেতু তুমি একা থাকতে চাও তাহলে সারা রাত এখানেই থাকো। যদি সত্যি এখান থেকে বেরোতে চাও তাহলে তোমার ওই আত্মা মাকে ডাকো। এদিকে অন্যরা ইংকে খুঁজতে থাকে। তখনই অদ্ভুত বাতাস বইতে থাকে। আরেকজন চিৎকার করে বলে ওঠে, পাই অজ্ঞান হয়ে গেছে। এম মাংকে চুপ থাকতে বলে, সে সব সামলে নেবে। এম নিজেকে সামলে মায়ের কাছে গিয়ে বলে, আমি মনে করি ইং পালিয়েছে, আমাদের খুঁজতে হবে। মা জিজ্ঞেস করে, কখন থেকে? এম বলে, ঠিক জানি না। মা কঠোর গলায় বলে, যদি সে সত্যি পালিয়ে থাকে তাহলে দায় তোমার উপরই পড়বে।
এরপর রাতে সবাই পাগলের মতো ইংকে খুঁজছে। ইং কূপের নিচে কাঁদতে কাঁদতে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু প্রবল বৃষ্টির শব্দে তার আর্তনাদ হারিয়ে যায়। হঠাৎ অন্ধকারের মধ্যে সে এক অদ্ভুত শব্দ শোনে। কেউ যেন তার নাম ধরে ডেকে বলছে, চল ওদের মেরে ফেলি আগের মতোই। ইং নিচে তাকিয়ে দেখে পানির মধ্যে বিকৃত এক মুখ তাকিয়ে আছে তার দিকে। ভয়ঙ্কর আর্তনাদে সে চিৎকার করে ওঠে। ওদিকে পিং ইংকে খুঁজছে। দূর থেকে সে দেখতে পায় ইং অন্ধকারে বিপরীত দিকে হাঁটছে। সে চিৎকার করে তার নাম ধরে ডাকে আর ছুটে যায়, কিন্তু কয়েক পা যাওয়ার পরই ইং অদৃশ্য হয়ে যায়। চারপাশে তাকাতেই পিনের চোখে পড়ে পুরনো অদ্ভুত এক কূপ। পরদিন সকালে মা ঘোষণা দেয়, আজ সবাই আগের মতো কাজ করবে, ইংকে খোঁজার দরকার নেই। তিনি সতর্ক করে বলেন, যে নিয়ম ভেঙেছে তাকে শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করা হবে। ঠিক তখনই সবাই হতভম্ব হয়ে দেখে পিন এক দুর্বল ভেজা ইংকে ধরে নিয়ে এসেছে। ম্যাপা তখনই চিৎকার করে বলে, তুমি পালিয়ে পিনের সঙ্গে ছিলে। ইং কাপা গলে বলে, তোমরাই আমাকে কূপে ফেলেছিলে। ম্যাপা চেঁচিয়ে বলে, মিথ্যা বলছ। কিন্তু পিন বলে, আমি নিজেই তাকে কূপের ভেতর থেকে বের করেছি। মাং এগিয়ে এসে ইংকে চড় মেরে বলে, তুমি নিয়ম ভেঙেছ, পালাতে চেয়েছ, এখন আমাদের দোষ দিও না। মা তখন রেগে বলে, চুপ করো সবাই, আমি এখনই কাউকে বিশ্বাস করছি না। তদন্ত হবে, তারপর ঠিক হবে কে শাস্তি পাবে। এরপরে ইং পায়ের কাছে গিয়ে বলে, তুমি শুরু থেকে ওদের সঙ্গে ছিলে তাই না? এ সময় পাই বলে, আমাদের মতো দুর্বল মেয়েদের আর উপায় বাকি বলো। এরপর দেখা যায় এক ফ্ল্যাশব্যাকে একদিন ইং বাইরে খেলছিল। তখন সে একটা কাঠবিড়ালিকে অনুসরণ করে এক পুরনো গাছের কাছে যায়। সেখানে গাছের গোড়ায় পড়ে আছে কয়েকটি পুতুল, সবগুলোরই মাথা নেই। কৌতূহলবশত ইং নিজের পুতুলের মাথা খুলে নিয়ে একটির গায়ে লাগিয়ে দেয়, এবং সেই মুহূর্ত থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনার সূত্রপাত। হঠাৎ বাতাসে ভেসে আসে এক অদ্ভুত ফিসফিস শব্দ। ইং তাকিয়ে দেখে গাছের পাশে একজন দাঁড়িয়ে আছে। নীরব ইশারায় তাকে চুপ থাকতে বলে, তারপর অদৃশ্য হয়ে যায় গাছের আড়ালে। কৌতূহলী হয়ে ইং ধীরে ধীরে গাছটার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই সেই মেয়েটি হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে ইংকে ধরে ফেলে। আরেক ব্যক্তি এগিয়ে এসে ইংয়ের বুক চেপে ধরে চুপ করিয়ে দিতে চায়। তারা ইংকে টেনে নিয়ে যেতে চায়। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে এক অদৃশ্য শক্তি এসে সেই মেয়েটিকে টেনে নেয় গভীরে। কয়েক সেকেন্ড পরেই তার নিথর দেহ মাটিতে পড়ে যায়। ব্যক্তিটি কিছু বোঝার আগেই আত্মা তাকে আক্রমণ করে এবং মুহূর্তেই তাকে হত্যা করে। পরে ইংয়ের বাবা মা তাকে বনের গভীরে খুঁজে পায়। আশ্চর্যের বিষয়, ইং অক্ষত, কিন্তু তার আশেপাশে আছে সেই দুই অপহরণকারীর মৃতদেহ। বর্তমান সময়ে ফিরে দেখা যায় গডমাদারের আত্মা ভয়ানক কণ্ঠে ঘোষণা করে যে আমার শিশুকে আঘাত করেছে, আমি তাদের সবাইকে মেরে ফেলব। রাতে স্কুলের অন্ধকার করিডোর জুড়ে ভেসে আসে সেই ভয়ানক কণ্ঠের গান। ঠিক তখনই ম্রাং হঠাৎ শ্বাস নিতে না পেরে কাঁপতে থাকে, যেন অদৃশ্য হাত তার গলা চেপে ধরেছে। কিছুক্ষণের মধ্যে তাকে হাওয়ায় তুলে নেয় কোনো এক অদৃশ্য শক্তি। ইং তখন সেখানে এসে দাঁড়ায়, নিঃশব্দ নির্বিকার, স্থির দাঁড়িয়ে দেখছে ম্রাঙের ধুঁকতে থাকা দেহ। পরদিন সকালে সবাই হতভম্ব হয়ে যায় যখন তারা পুরনো কূপের পাশে মাঙের নিথর দেহ পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর মা সেখানে এসে শান্ত গলায় বলেন, পিনকে ডেকে আনো, সে মাঙের দেহের ব্যবস্থা করবে। তারপর তিনি কোনো কথা না বলে চলে যান। পাই আতঙ্কিত কণ্ঠে বলে, এটা গডমাদারের কাজ। ইং আগেই বলেছিল সে সবার জন্য আসছে। ঠিক তখনই ইং সেখানে এসে দাঁড়ায়। তার উপস্থিতিতেই ছড়িয়ে পড়ে শীতল ভয়। এম সাহস করে সামনে এগিয়ে এসে বলে, তুমি আমার বন্ধুকে মেরেছ। তখন নুজ এমকে থামতে বলে, থামো। ইং ঠান্ডা দৃষ্টিতে এমের দিকে তাকিয়ে বলে, যদি সত্যি মনে হয় আমি করেছি তাহলে আমাকে সামলাও। এম হাত তোলে মারার জন্য। ইং চোখে চোখ রেখে বলে, সাহস আছে। পরের দিন মা তিনকে বলে, ঝড় থামলে ওকে নিয়ে চলে যেও, আর ফিরে এসো না। তিনি আরও বলেন, স্টোররুমে একটা ভাঙা রেডিও আর কিছু বাড়তি জ্বালানি আছে, সব নিয়ে যাও। তারপর মা ইংয়ের দিকে ফিরে প্রশ্ন করে, দার্নে কি ঘটেছিল? ইং বলে, আমার মা বাবা মারা যাওয়ার পর আমাকে এক বোর্ডিং স্কুলে পাঠানো হয়। ভেবেছিলাম অবশেষে স্বাভাবিকভাবে বাঁচতে পারবো। প্রথমে মনে হয়েছিল আমি একটা নতুন পরিবার পেয়েছি, কিন্তু এক সকালে ঘুম ভেঙে দেখি আমার চারপাশে সবাই মৃত।
এদিকে এম একটি পুরনো সংবাদপত্র খুঁজে পায়, যেখানে শিরোনামে লেখা ছিল নৃশংস বোর্ডিং স্কুল হত্যাকাণ্ডে ৩০ জন নিহত, একমাত্র জীবিত। আর সেই ছবির নিচে ইংয়ের কোমরে একটা আত্মার হাত রাখা। ছবিটার দিকে তাকিয়ে এবার রক্ত হিম হয়ে যায়। ইং নিঃশব্দে বলে, আমি ভেবেছিলাম এখানে এসে একটা নতুন জীবন শুরু করতে পারবো, কিন্তু এখানে এসে ইং বুঝলো আগের জায়গার সাথে এর কোনো পার্থক্য নেই। সে বলে, আমি এখানে সবার কাছ থেকে একটা জিনিস শিখেছি, যে শক্তিশালী সেই বাঁচে। যখন কেউ তোমাকে অত্যাচার করবে তখন প্রতিশোধ নিতে হবে। এই পৃথিবীটা আরও ভালো হতো যদি এসব নোংরা মানুষ না থাকতো। মা রেগে বলে, তোমার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। কিন্তু ইং ঠান্ডা গলায় জবাব দেয়, আপনি কি খুশি নন যে আপনার সেই ভয়ানক ছাত্রীদের মধ্যে কয়েকজন যারা কখনো আপনার কাছ থেকে কিছু শেখেনি তারা এখন মরে গেছে? এদিকে এম পিনকে বোঝানোর চেষ্টা করে সব খারাপ ঘটনায় ঘটছে ইংয়ের সঙ্গে থাকা গডমাদারের আত্মার কারণে। পিন বিরক্ত হয়ে বলে, এই বাজে কথা বন্ধ করো। তুমি কি নিজেই স্বীকার করছো সবকিছু তোমার দোষে ঘটেছে? এম কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমার কথা বিশ্বাস করো। পিন রেগে বলে, এতদিন আমি বোকার মতো ভেবেছি তুমি ভালো, কিন্তু বুঝিনি তুমি কতটা নিষ্ঠুর ছিলে সবার সঙ্গে। এই কথার পর সে চলে যায়। ৩ বছর আগের কথা। মা প্রথমবার এমকে স্কুলে এসে ঝামেলা করায় বেধড়ক মারধর করে, তার ফাইল খুলে উচ্চস্বরে পড়ে শোনায় 7 বছর কিশোর সংশোধনাগারে বন্দি থাকার শাস্তি, বাবা হত্যা চেষ্টার দায়ে। এম কাঁদতে কাঁদতে বলে, সে আমার আসল বাবা ছিল না, আমি কেবল নির্যাতনের জবাব দিয়েছিলাম। মা বলে, যদি এখানে বেশি দিন থাকতে না চাও তাহলে আমাকে সাহায্য করো সবাইকে নিয়ন্ত্রণ রাখতে, বদলে আমি তোমাকে মুক্তি দেব। বর্তমানে ফিরে এম স্কুলের ভেতরে ঘুরে ঘুরে বন্ধুদের খুঁজছে। হঠাৎ শোনা যায় এক অদ্ভুত শব্দ, তারপর ধীরে ধীরে একটা দরজা নিজে থেকে খুলে যায়। এম কাপা গলায় বলে, কে ওখানে? হঠাৎ এক মেয়ে দরজার ফাঁকে দেখা যায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই মেয়েটি বাতাসে ভেসে ওঠে আর তার মাথা শরীর থেকে ছিঁড়ে মাটিতে পড়ে এমের পায়ের কাছে। ভয়ে পাগল এম দৌড়ে ডরমিটরিতে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে দরজায় প্রচণ্ড জোরে কেউ আঘাত করতে শুরু করে। পিছিয়ে যেতে গিয়ে এমের পা কিছুটা স্পর্শ করে। সে ঘুরে তাকাতে দেখে চারপাশে ছড়ানো সব সহপাঠীদের বিকৃত ছিন্ন ভিন্ন দেহ। ঠিক তখনই এক ক্ষীণ কণ্ঠ তার নাম ধরে ডাকে। আরেক মেয়েকে অদৃশ্য ছায়া টেনে নিয়ে যায় অন্ধকারে। এম ভয়ে দৌড়ে বেরিয়ে আসে আর নিজেকে খুঁজে পায় কুয়াশাচ্ছন্ন বনের মাঝে, পুরনো লাইট হাউসের কাছে। সে পিনের ঘরে ঢুকে দেখে পিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে এগোতেই হঠাৎ এক হাত পিনের পেট ভেদ করে বেরিয়ে আসে। তখনই এম চিৎকার করে জেগে ওঠে। হাঁপাতে হাঁপাতে বুঝতে পারে এটা ছিল এক দুঃস্বপ্ন, কিন্তু অনেকটাই যেন বাস্তবের মতো। সে দেখে সবাই বেঁচে আছে। নুচ জিজ্ঞেস করে, কি হয়েছে? এম আতঙ্কে বলে, গডমাদের আত্মা আমাদের সবাইকে মারছে, যেমনটা সেই জায়গায় হয়েছিল। এদিকে মা নিঃশব্দের ডর্মে ঢোকে। ইংয়ের বিছানার কাছে গিয়ে হঠাৎ ছুরি তুলে পাগলের মতো তাকে আঘাত করতে শুরু করে। রক্তে ভিজে যায় চাদর। এরপর মা নিজের ঘরে ফিরে গিয়ে চমকে ওঠে। ইং সেখানে দাঁড়িয়ে আছে। মা তখনই ছুরি তার দিকে চালায়, কিন্তু নিচে তাকিয়ে দেখে ইং তার হাত ধরে ছুরিটা আটকে রেখেছে। তখন ইং বলে, আমার মা বলেছিলেন যেই আমাকে আঘাত করবে সে ছাড় পাবে না। ঠিক তখনই ইংয়ের পেছনে উপস্থিত হয় গডমাদারের আত্মা। মা ভয়ে বলতে থাকে, আমাকে মেরো না, আমিই তোমার মা। ইং বলে, আমার একটাই মা। এরপর ঘর জুড়ে ভেসে ওঠে সেই পরিচিত ভয়ানক গান, আর আত্মাটি মায়ের শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাকে বাধ্য করে ছুরিটা নিজের বুকের দিকে ঠেলে দিতে। এরপর ইং সেই অদ্ভুত শব্দগুলো করে আর মা নিজেই নিজেকে আঘাত করতে থাকে। কিছুক্ষণ পর এম ও তার বন্ধুরা মায়ের ঘরে ছুটে এসে দেখে পড়ে আছে মায়ের নিথর দেহ। পাই এমকে অনুরোধ করে কাগজপত্রগুলো দেখার জন্য। এম কাগজগুলো খুলে দেখে এক সময়ের রাজনৈতিক বিশৃঙ্খলার সময় যুব অপরাধীদের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত ছিল। তাদের মুক্তি দিয়ে কমিউনিটি সার্ভিসে পাঠানো হয়েছে, যাতে সরকারের ওপর বিশ্বাস পুনর্নির্মাণ করা যায়। সত্যটা জানার পর এমের রাগ চরমে পৌঁছে। এম বলে, মা আমাদের জীবন নয়, এই স্থানের কথা ভাবতেন বেশি। এদিকে পিন রেডিও দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তখন হঠাৎ বিকৃত কণ্ঠ শোনা যায়, যে বলছিল,
চলো আমি সবাইকে মেরে ফেলি। এমন সময় একটি শব্দ শোনা যায়, কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কিছু করার আগেই দরজা খুলে যায় এবং ইং ভিতরে ঢুকে আসে। পিন তারায়। এ সময় ইং বলে, ওরা আবার আমাদের আঘাত করেছে। স্কুলে এম ইং এর পুতুল বের করে আনে এবং সবাইকে বলে এটাকে ভাঙতে হবে। পিন সাবধানে ইংকে বসিয়ে বলে সে আগে নিজের হাত শুকিয়ে নেয় এবং রক্ত পরিষ্কার করে নিক। সেই সময়ে এম পুতুলের মাথা ভেঙে তোলার চেষ্টা করে যেন এই সব অভিশাপ শেষ হয়ে যায়। তখন এক শক্তিশালী বজ্রপাত জানালার কাঁচ চূর্ণ করে ফেলে। এম পুতুলটি নষ্ট করতে ব্যর্থ হয়। তখনই পিন শব্দ শুনে তাকালে সে দেখতে পায় ইংয়ের পাশে গডমাদারের আত্মা। এদিকে এম পুতুল জ্বালানোর চেষ্টা করে, কিন্তু আগুন ধরার সঙ্গে সঙ্গে রক্তশূন্য চিৎকারে রুমটা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর আগুন নিভে যায়। পুতুল অক্ষত, অদ্ভুতভাবে অমলিন অবস্থায় থাকে। হঠাৎ দরজা ভেঙে খুলে পড়ে। সবাই ভয়ে পেছনে সরে যায়। দরজাটা খুলে পিন প্রবেশ করে। এম জিজ্ঞেস করে, তুমি কি অবশেষে আমার কথা বিশ্বাস করেছ? মা সম্পর্কে কি হলো? এম উত্তর দেয়, অনেকেই মারা গেছে, একমাত্র তারাই এখন বেঁচে আছে। এম জিজ্ঞেস করে, ইং কোথায়? পিন বলে সে লাইট হাউসে তাকে তালা দিয়ে রেখেছে। ঠিক তখনই আবার সেই অদ্ভুত শব্দ আসে। তখনই তারা দেখে ইং ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে আছে। পিনকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে আটকে দিয়েছ? তুমি কি এখন এমের সঙ্গে আছো? এরপর স্মরণ করিয়ে দেয় এম তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সে বলে, যখন এম নৃশংস কাজ করত তখন কেউ কিছু বলতো না, আর তাই তোমাদের প্রত্যেককেই মরতে হবে একইভাবে। পিন তাকে শান্ত হতে বলে আর জিজ্ঞেস করে, এসব দিয়ে কি হবে, কি পাবে সে? সে কি নতুন করে শুরু করতে চায় না? মুহূর্তের জন্য ইং থমকে যায়। ছুরি নামিয়ে ধীরে ধীরে পিনের দিকে এগিয়ে আসে, কিন্তু নুচ ভয়ে একটি বোতল ইংয়ের মাথায় আঘাত করে। রক্ত তার মুখে ঝরে পড়ে। এরপর আবার সেই অদ্ভুত শব্দ। এই সময় সবাই উপরে তাকালে দেখে গডমাদার উল্টোভাবে ছাদে থেকে ঝুলছে। আত্মাটি নুচকে টেনে নিয়ে যায় এবং তার মাথা শরীর থেকে ছিঁড়ে ফেলে। তার দেহ মেঝেতে ছড়িয়ে পড়ে। অন্যরা চিৎকার করে বিচ্ছিন্ন হয়ে পালাতে শুরু করে। পিন এমকে বলে, তুমি আমার ঘরে লুকিয়ে থাকো। এম ঘরে ঢুকেই দেখে পাই মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাকে নাড়িয়ে জাগায় আর পাই জ্ঞান ফিরতে বলে সে খুব ভয় পাচ্ছে। এম জিজ্ঞেস করে, বাকিরা কোথায়? পাই মাথা নেড়ে জানায়, আর কেউ নেই। এদিকে পিন জেনারেটর চালু করতে সক্ষম হয়, ফলে ঘরে আবার বিদ্যুৎ ফিরে আসে। কিন্তু ঠিক তখনই ইং দরজা ভেঙে ঢোকে। আতঙ্কে এম ও পাই পিছিয়ে পড়ে। এম জিজ্ঞেস করে, তুমি কি করছো? তখন জানা যায় ইং পিনকে জেনারেটর রুমে আটকে রেখেছে। ইং ব্যঙ্গ করে বলে, তুমি কি মানুষকে ভয় দেখাতে পছন্দ করো? এখন কেমন লাগছে যখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে? পাই ভয়ে কেঁদে ফেলে এবং ইংকে বোঝানোর চেষ্টা করে তাদের দুজনকে একসময় এম অত্যাচার করত, আর সে সবসময় ইংয়ের পক্ষেই ছিল। এই সময় ইং এমের দিকে এগিয়ে আসে, কিন্তু এম হঠাৎ তাকে ধরে পিছনে ফেলে দেয়। পাই আতঙ্কে পালিয়ে যায় আর দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। ঠিক তখনই গডমাদার আত্মা এমের দেহে প্রবেশ করে এবং বলে, আমার মেয়েকে ছেড়ে দাও। এরপর এম দেয়ালে ছিটকে পড়ে যায়। পিন দৌড়ে এসে এমকে ধরে এবং অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ইং বলে, তাহলে চলো একসঙ্গে মরি। বলে সে ছুরি পিনের পেটে ঢুকিয়ে দেয়। পিন মাটিতে লুটিয়ে পড়ে। ইং আবার ছুরি তোলে এবং এগিয়ে এসে বলে, এখন তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এম ভয়ে জিজ্ঞেস করে, সবাইকে মেরে তুমি কি খুশি যেমনটা তখন করেছিলে? ইং বলে, তখন আমি তো তা চাইনি। সে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এম প্রাণপণে প্রতিরোধ করে। দুজনের ধস্তাধস্তির মধ্যে তারা ঘাটের কিনারে এসে পড়ে। এম তাকে ঠেলে দেয় আর দুজনেই ঘূর্ণায়মান পানিতে পড়ে যায়। এরপর এম নিজেকে একা পায়। হঠাৎ ইং তার পেছন থেকে বলে, তুমি কোথায় যাচ্ছ? বলে একটি পাথর ছুঁড়ে মারে। এম মাটিতে পড়ে যায়। ইং তার উপর ঝাঁপিয়ে পড়ে শ্বাসরোধ করার চেষ্টা করে, চিৎকার করে বলে, তুমি মরলে তবে সব শেষ হবে। কিন্তু লড়াইয়ের মধ্যে ইং টের পায় তার পেটে ছুরি ঢুকে আছে। এম তার মুখে বালি ছুঁড়ে মারে। ইং পেছনে সরে যায়। এম তাকে চেপে ধরে রাখে। মাটিতে পড়ে থাকা ভাঙা বোতলটি হাতে তুলে নেয়, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে নেয়। ইং অনুনয় করে বলে, আমাকে মেরে ফেলো, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। ঠিক তখন দূর থেকে জাহাজের হর্ন বাজে। এ সময় এম বলে, আমি তোমাকে মারব না, কারণ আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। কিন্তু তুমি যদি বেঁচেও থাকো, পচে মরবে এই জেলে। এম চলে যেতে থাকে, কিন্তু পিং পেছন থেকে চিৎকার করে বলে, ফিরে এসো, আমাকে মেরে ফেলো। তারপর তার কণ্ঠ হাসিতে রূপ নেয়। এম ফিরে তাকায়। ইং বিকৃতভাবে হেসে বলে,
তুমি জানো তোমাদের সবাইকে মেরে ফেলা থেকে মাকে আটকাতে আমি কত চেষ্টা করেছি। সে ভাঙা বোতল তুলে নেয় এবং আবার সেই অদ্ভুত শব্দ করতে থাকে। এম ছুটে গিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু ইং বোতলটি নিজের দেহে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই প্রবল বাতাস বইতে থাকে আর ইংয়ের পেছন থেকে গডমাদার আবির্ভূত হয়। ধীরে ধীরে তার মুখোশ ফেটে যায়, ভেতর থেকে এক ভয়ানক ফাঁপা মুখ দেখা যায়। গডমাদার গর্জে উঠে বলে, তুমি তোমার পাপ থেকে পালাতে পারবে না। তার ভয়ানক হাসি হঠাৎ থেমে যায় যখন গডমাদার নিজের হাত দিয়ে ইংকে শক্ত করে জড়িয়ে ধরে। সে বলে, ফিরে এসো আমার কোলে, আমার মেয়ে, আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। দুজনেই ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যায়। এম হতভম্ব হয়ে দেখছে গডমাদার এবং ইং দুজনেই মাটির তলায় মিশে গেলে নিস্তব্ধতা নেমে আসে, শুধু বাতাসের শব্দ শোনা যায়। এরপরে পুলিশ আসে, এক অফিসিয়াল রিপোর্ট দেয় যেখানে এক বৃদ্ধা ও 2 মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, সবার শরীরে ছুরির চিহ্ন। এম কাঁদতে কাঁদতে বলে, আমি করিনি, এটা ইং আর তার গডমাদারের আত্মা। কিন্তু কেউ বিশ্বাস করে না। অফিসার অন্য মেয়েদের নিয়ে আসে। এম পাইকে অনুরোধ করে সত্যি বলার জন্য, কেননা সে তাকে বাঁচিয়েছিল। কিন্তু পাই চুপ করে থাকে। অফিসার জিজ্ঞেস করে, কেউ কি ইং নামের কাউকে দেখেছে? সবাই মাথা নাড়ে। এম কান্নায় ভেঙে পড়ে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তুমি সত্যিটা বলো। তখন পাই বলে, ইং বলে কেউ ছিল না, সবকিছু তুমি নিজেই করেছো। অন্য মেয়েরা সম্মতি জানায়। এম ভেঙে পড়ে। এরপর পাই আসল সত্য প্রকাশ করে। সেই ইংকে বলেছিল এমকে মেরে ফেলতে এবং বলে, আমি কখনো এটা কাউকে বলবো না। রাগে এম তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অফিসার এসে তাকে ধরে ফেলে। মেয়েদের নিয়ে যাওয়ার সময় পাই বলে, মা সবসময় বলতেন এই জায়গাটা সবাইকে নতুন জীবন আর আসার সুযোগ দেয় যদি নিয়ম মানো। কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ এই পৃথিবীর সব নিয়মই শক্তিশালীদের রক্ষার জন্য বানানো। আমাদের মতো দুর্বলদের প্রতিদিন লড়েই বাঁচতে হয়। সে পুতুলটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে ভেঙে ফেলে, বালির নিচে পুঁতে দেয় এবং ধীরে ধীরে হেঁটে চলে যায়।